بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা যে কিতাব থেকে আলোচনা শুরু করব, ইতিমধ্যে আপনারা আশা করি সে কিতাব সম্পর্কে জানছেন। সেটা হচ্ছে লুমাতুল ইতিকাদ আল হাদি ইলা সাবিলির রাশাদ। এই কিতাব হলো ইমাম মুওয়াফফাকুদ্দিন আবি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ প্রণীত। এবং আমরা যে শারহ থেকে আলোচনা করব সেটা হচ্ছে এই গ্রন্থের যে শারহটুকু লিখেছেন শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার ব্যাখ্যা থেকে লুমাতুল ইতিকাদের যে ব্যাখ্যা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ করেছেন, আমরা ওইটা থেকে আলোচনা করার আশা রাখি। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক এবং সাদাত কামনা করছি। লুমাতুল ইতিকাদ বইয়ের পুরো নাম হলো লুমাতুল ইতিকাদ আল হাদি ইলা সাবিলির রাশাদ। এই কিতাবটি মূলত আকীদার মৌলিক যত বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে এই কিতাবে আলোচনা করা হয়েছে। এবং এর যে মুসান্নিফ মুআল্লিফ ইমাম মুওয়াফফাকুদ্দিন আবি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ, আমরা যদি ওনার সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে শুধু ওনার সিরার উপরেই আমরা হয়তো 2-3 দিন আলোচনা করতে পারবো। কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ ওনার কিতাব থেকে ফায়দা নেয়া, সে কারণে আমরা ইবনে কুদামা রাহিমাহুল্লাহর ব্যক্তিগত সিরা সম্পর্কে খুব বেশি আলোচনা আমরা করব না। তবে যেটুকু জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে ওনার জন্ম, ওনার নাম হলো মুওয়াফফাকুদ্দিন, কুনিয়া আবু মুহাম্মদ, আব্দুল্লাহ ওনার নাম, আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদামা ইবনে মিকদাম ইবনে নসর ইবনে আব্দুল্লাহ আল মাকদিসি। এই হলো ওনার নাম এবং নাসাব। তিনি জন্মগ্রহণ করেন 541 হিজরিতে ফিলিস্তিনের অন্তর্গত নাবুলস শহরের জাম্মাইল নামক গ্রামে। ইমাম মুওয়াফফাকুদ্দিন আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর পরে তার থেকে বড় বিদ্বান, বড় কোনো আলেম সিরিয়াতে প্রবেশ করেননি। তার সম্পর্কে শাহ মুহাম্মদ
শেখ মুওয়াফাকুদ্দিন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সম্পর্কে তার শেখ বলেন যে ইবনে কুদামা যখন বাগদাদ থেকে বেরিয়ে যায় তখন তার মতো আর কাউকে রেখে যায়নি, এবং বাগদাদ ইবনে কুদামার প্রতি মুখাপেক্ষী। তার মতো আলেমের প্রতি বাগদাদের প্রয়োজন অনেক বেশি। সে যখন বাগদাদ থেকে চলে যায় তখন তার মতো আর কাউকে রেখে যায়নি। এই কথাটা বলতেছেন তারই শেখ ইবনুল মান্নি রাহিমাহুল্লাহ। আর এই ইবনে কুদামা রাহিমাহুল্লাহ একাধারে ছিলেন মুহাদ্দিস, মুফাসসির, উসুলি, ফাকিহ, ইলমুল ফারাইদের তার সময়কার একমাত্র আলেম। উসুলে ফিকহের মধ্যে ছিলেন তিনি ইমাম। নাহু, হিসাব, এই সমস্ত বিষয়ে ছিলেন তিনি তার সময়কার অন্যতম আলেম। দ্বীনি সর্ববিষয়ে ইবনে কুদামাকে বলা হতো যে উনি একটা ভাসমান লাইব্রেরি, ভ্রাম্যমান লাইব্রেরি ছিলেন। এমন কোনো বিষয় নেই, দ্বীনি এমন কোনো বিষয় ছিল না যে বিষয়ে ইবনে কুদামা রাহিমাহুল্লাহর দখল ছিল না। দাউদ ইবনে সালেহ আল মুকরি রাহিমাহুল্লাহ বলেন যে আমি ইবনুল মান্নিকে বলতে শুনেছি, ইযা খারাজা হাযাল ফাতা মিন বাগদাদ ইহতাজাত ইলাইহি, যে বাগদাদ থেকে যখন এই যুবক বেরিয়ে যায় তখন বাগদাদ তার প্রয়োজন বাগদাদে দেখা দেয়। মুফতি আবু বকর মুহাম্মদ ইবনে মাআলি ইবনে গনিমা রাহিমাহুল্লাহ বলেন যে মা আ'রিফু আহাদান ফি জামানিনা আদরাকা দারাজাতাল ইজতিহাদ ইল্লা আল মুওয়াফফাক, যে আমাদের সময়ে আমি ইজতিহাদের দরজাতে পৌঁছেছেন এমন কোন লোক পাইনি মুওয়াফফাক ব্যতীত, অর্থাৎ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ ব্যতীত। হাফিজ আবু আব্দুল্লাহ আল ইউনিনি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি সব দিক থেকে, ইলমের সব দিক থেকে পরিপূর্ণ একমাত্র মুওয়াফাকুদ্দিন ইবনে কুদামা ব্যতীত আর কোন লোককে দেখিনি, যিনি ইলমের দিক থেকে আমার দেখা লোকদের মধ্যে যিনি ছিলেন ইলমের দিক থেকে পরিপূর্ণ এবং উন্নত গুণাবলীতে যিনি ছিলেন পরিপূর্ণ, তিনি ছিলেন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ। মাজমাউজ জাওয়াইদ গ্রন্থে আবু যর আল গিফারি রাহিমাহুল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস, যে হাদিসে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনআমা আল্লাহু আলা আবদিন নি'মাতান আফদালা মিন আন ইলহিমাহু যিকরুহু, যে মা আনআমা আল্লাহু আলা আবদিন নি'মা আফদালা মিন আন ইলহিমাহু যিকরুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে যে নিয়ামত বা যে ইহসান করেন তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো যে তার অন্তরের মধ্যে আল্লাহর জিকির ঢেলে দেবেন। আর এই জিকির সবচেয়ে এই হাদিস থেকে কি বোঝা যায় যে অন্যান্য কারামাত থেকে অন্তরের মধ্যে আল্লাহর জিকির ঢেলে দেয়া, এটা হচ্ছে
কারামাত থেকে উত্তম। আউলিয়াউল্লাহদের মধ্যে যে সমস্ত কারামাত থাকে তার মধ্যে আল্লাহর জিকির কারামাত থেকে উত্তম। আর জিকির কি? জিকিরটা হলো মা ইয়াতাআদ্দা নাফউহু ইলাল ইবাদ, যে বিষয়ের ফায়দাটা নিজেকে ছাড়িয়ে অন্যের কাছেও পৌঁছায়। অর্থাৎ যে জিকিরটা হচ্ছে এমন একটা বিষয় যার দ্বারা ব্যক্তি সে নিজে যেভাবে উপকৃত হয়, অন্যান্য আল্লাহর অন্যান্য বান্দারাও তার দ্বারা উপকৃত হয়, সেটাই হচ্ছে জিকির। সুতরাং এই অর্থে তালিমুল ইলম, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে কুদামা রাহিমাহুল্লাহর মধ্যে যে ইলম দান করেছিলেন এবং এই ইলম দ্বারা কত শত সহস্র হাজার লোক যে উপকৃত হয়েছে এর কোনো সীমা ছিল না। তিনি সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, রুদ্র ওঠা পর্যন্ত তালিমে ব্যস্ত থাকতেন। আবার জোহরের পর থেকে বিকেল পর্যন্ত একেবারে তালিম তাদরিসের কাজে ব্যস্ত থাকতেন। তার মধ্যে কোনো ধরনের অলসতা কিংবা টায়ার্ডনেস যেটা উনি ফিল করতেন না যতক্ষণ উনি তালিম এবং তাদরিসের কাজে থাকতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেভাবে ইলম দান করছেন জিকির, এই ইলমটাই হলো জিকির, কারণ এর দ্বারা আল্লাহর অসংখ্য বান্দা তার মাধ্যমে উপকৃত হয়েছেন। তো এটা ছিল ইবনে কুদামা রাহিমাহুল্লাহর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নিয়ামা। তিনি মুনাজারা করতেন, প্রতিপক্ষের সাথে বাহাস করতেন, কিন্তু মুনাজারাতে বিতর্কের সময় তিনি সব সময় থাকতেন তার মুখে হাসি লেগে থাকত। হাসি মুখ নিয়ে তিনি মুনাজারা করতেন, যে কখনো তার চেহারার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ ভাব আসতো না, যেটা সাধারণত অন্যান্যদের ক্ষেত্রে হয়ে থাকে, যে যখনই কোনো বাহাস বিতর্ক শুরু হয় তখনই পরস্পরের সাথে পরস্পরের প্রতি অনেকটা ক্রোধান্বিত একটা আক্রোশী মনোভাব চলে আসে। কিন্তু ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উনি প্রায় আহলুল বাতিল, আহলুল আহওয়াদের সাথে উনি বাহাস করতেন, মুনাজারা করতেন, কিন্তু তার মুখে, তার ঠোঁটে হাসি লেগে থাকতো। মনে হতো না যে উনি তার প্রতিপক্ষের প্রতি মনের মধ্যে অন্তরে ক্রোধ বা তার আক্রোশ আছে, এমন কিছু মনে হতো না। গঠনের দিক থেকে, অর্থাৎ আকার আকৃতির দিক থেকেও ইবনে কুদামা রাহিমাহুল্লাহ ছিলেন খুবই ফর্সা, খুবই সুন্দর লোক এবং খুব স্লিম ফিগার। ওনার জোড়া ভ্রু ছিল জোড়া, এবং তার মাথা ছিল স্বাভাবিক, হাত পা ছিল অত্যন্ত সফট এবং দেখতে ছিলেন খুবই সুন্দর। সুরতের দিক থেকে, বাহ্যিক আকৃতির দিক থেকে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ ছিলেন যেমন সুন্দর, তেমনি যত ধরনের উন্নত গুণাবলী থাকা দরকার সেগুলো ইবনে কুদামা রাহিমাহুল্লাহর মধ্যে ছিল বিদ্যমান। আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে ইবনে কুদামা রাহিমাহুল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে গঠন প্রকৃতির দিক থেকে যেভাবে খুবই সুন্দর গঠন আকৃতি দান করছিলেন, ঠিক এইভাবে তার মধ্যে যে উন্নত গুণাবলীগুলো, সে উন্নত গুণাবলী ছিল তার মধ্যে বিদ্যমান। ইলম, হিলম, সবর, তাকওয়া, জুহুদ, সবকিছুই ছিল ওনার মধ্যে। তার সম্পর্কে আবু আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন, মা রাআইতু মিসলা শেখ আল মুওয়াফফাক, আমি শেখ মুওয়াফফাকুদ্দিন
ইবনে কুদামার মতো আর কাউকে আমি দেখিনি। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন যে তিনি আহাদুল আইম্মাতিল আ'লাম সাহিবুত তাসানিফ, যে বিশিষ্ট আইম্মাদের মধ্যে উনি একজন, যার অসংখ্য সংকলন রয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন শেখুল ইসলাম ইমামুন আলিমুন বারিউন লাম ইয়াকুন ফি আসরিহি ওয়ালা ক্বাবলা দাহরিহি বিমুদ্দাহ আফকাহা মিনহু, যে তিনি শেখুল ইসলাম, ইমাম, আলিম, তার সময়ে এমনকি তার কিছুদিন পূর্বেও, তার সময়ের কিছু আগে থেকেও যে সময়টা গেছে ওই সময় তার থেকে বেশি জ্ঞানী কেউ ছিলেন না। অনেক বিষয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। তো বিশেষ করে যে গ্রন্থের দ্বারা তার পরিচিতি বেশি সেটা হচ্ছে ফিকহের মধ্যে তিনি যে গ্রন্থ সংকলন করেছেন আল মুগনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেই বেশি পরিচিত। তো এই গ্রন্থের মাধ্যমে তার পরিচিতি আমাদের কাছে অনেক বেশি। তাছাড়াও ফিকহ বিষয়ে তিনি আরো বেশ কয়েকটি কিতাব রচনা করেছেন, যেমন আল কাফি, আল উদ্দা, ওয়াল উমদা, আল মুকনি। আকিদাতেও তার রচনা আছে অনেক। এর মধ্যে আমরা যে রচনাটা নিয়ে আলোচনা করতেছি সেটা লুমাতুল ইতিকাদ। এছাড়াও আছে আল কদর, যাম্মুত তাউইল ইত্যাদি। উসুলে ফিকহের মধ্যেও তিনি তার সংকলন আছে রাউদাতুন নাযির, রাকায়েক এবং জুহুদের মধ্যে আর রিকাত ওয়াল বুকা ওয়াত তাওয়াবিন নামক গ্রন্থ তার রচিত। হাদিসের বিষয়েও তার রচনা আছে, তার গ্রন্থ আছে মুখতাসার ইলাল হাদিস লিল খাল্লাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে সমস্ত বান্দার প্রতি বিশেষ রাহমা এবং বিশেষ নিয়ামা ছিল তার মধ্যে একজন মুওয়াফাকুদ্দিন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ। ওনার লুমাতুল ইতিকাদ আকীদা বিষয়ে তার রচিত গ্রন্থ, এবং এটা এমনিতেই এই গ্রন্থটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর, এবং এর সুন্দরতাটা আরো বৃদ্ধি পাইছে যখন আরেকজন ইমাম, আরেকজন আলিম মিন উলামা আহলে সুন্নাহ শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ শারাহ যখন এর সাথে সংযুক্ত হয়েছে তখন সেটা নূরুন আলা নূর হয়ে গেল। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আমি শুধু এইটুকু বলবো যে এই যে লুমাতুল ইতিকাদ, এই গ্রন্থের যে ব্যাখ্যা তিনি করেছেন, আকীদা বিষয়ে তার যে সমস্ত সংকলন কিংবা যে সমস্ত ব্যাখ্যা, শুধু এই যে লুমাতুল ইতিকাদেরই ব্যাখ্যা করছেন তা না, বরঞ্চ আকীদা বিষয়ে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর আরো অনেক রচনা এবং সংকলন রয়ে গেছে, অনেক গ্রন্থ রয়ে গেছে। যেমন ফাতহুর রব্বিল বারিয়া বিতালখিস আল হামাওয়িয়া, তারপরে নুবাজ ফিল আকিদাতিল ইসলামিয়া, তারপরে আল কাওয়াইদুল মুসলা ফি সিফাতিল্লাহ ওয়া আসমাইহিল হুসনা, আকিদাতু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ একটা রিসালা, তারপরে শারহুল আকিদা আল ওয়াসিতিয়া লি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাফসীর আয়াতুল কুরসি, রিসালা ফিল উসুল ইলা কমর। তো এই সবগুলাই প্রায় শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর আকীদা বিষয়ে লেখা তার রচনা এবং সংকলন। তো একদিকে ইবনে কুদামা রাহিমাহুল্লাহর যে মূল বই লুমাতুল ইতিকাদ, আর একজন ইমাম মিন আইম্মাতি আহলি সুন্নাহর লেখা, আর এর সাথে সাথে এই গ্রন্থের যে বইটা আমরা আমাদের সামনে রাখছি, যেটা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
এর ব্যাখ্যা করছেন এই গ্রন্থের আরেকজন ইমাম মিন আলামি আহলে সুন্নাহ শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। সুতরাং এই বইটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে এবং এর আলোচনাটা কত বেশি এই আলোচনার মধ্যে ডেপথ থাকতে পারে এবং কত চমৎকার একটা আলোচনা হতে পারে, এই আলোচনার পরে আমার মনে হয় যে এটা আর বলার প্রয়োজন নেই যে বইটার কতটুকু গুরুত্ব। আকীদা বিষয়ের মূল রচনা মুওয়াফফাকুদ্দীন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, আর এর ব্যাখ্যা দিয়েছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই মূল্যবান গ্রন্থ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ এই গ্রন্থের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে প্রথমে তিনি তার ভূমিকা স্বরূপ যে কথাগুলো বলেছেন হামদ এবং সালাতের পরে, যে এটা হলো লুমাতুল ইতিকাদ গ্রন্থের উপরে সংক্ষিপ্ত কিছু টিকা, যে গ্রন্থটি রচনা করেছেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে কুদামা আল মাকদিসি, যিনি জন্মগ্রহণ করেছিলেন শাবান মাসে 541 হিজরিতে নাবুলসের একটা গ্রামে, এবং যিনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, আমরা আগেই বলছি যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহর জন্ম 541 হিজরিতে শাবান মাসে এবং তিনি মৃত্যুবরণ করেন ঈদ উল ফিতরের দিন 620 হিজরিতে দিমাশকে। তার জন্ম হলো ফিলিস্তিনের একটা শহরে একটা গ্রামে, আর মৃত্যু হলো দিমাশকে 620 হিজরিতে ঈদ উল ফিতরের দিনে। লুমাতুল ইতিকাদ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এই কথাগুলো, যে লুমাতুল ইতিকাদ এই কিতাবে তার সংকলক অর্থাৎ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আকীদার সার বস্তুগুলো নিয়ে এসেছেন তার এই কিতাবে লুমাতুল ইতিকাদে। আর এই কারণেই সৌদির এডুকেশনাল ডিপার্টমেন্টটা এটাকে সেকেন্ডারি পর্যায়ের প্রথম বর্ষে এটাকে পাঠ্য হিসাবে রাখছে, যাতে করে একজন ছাত্র তার সেকেন্ডারি লেভেলের প্রথম থেকেই আকীদাটা তার অন্তরের মধ্যে সুদৃঢ়ভাবে গ্রথিত হয়ে যায়। এই কারণে এটাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই গ্রন্থের এবং বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করেই, এবং যেহেতু তার কোনো ব্যাখ্যা তখনকার সময়ে না থাকার কারণে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে দৃঢ় সংকল্প নিলাম এবং আল্লাহর কাছে আমি যেন সঠিক পথপ্রাপ্ত হতে পারি সেই সাহায্য কামনা করে আমি আমার উদ্দেশ্য এবং আমার কাজে যেন আমি সঠিক থাকতে পারি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য এবং তৌফিক চেয়ে আমি এই বইয়ের উপরে কিছু কথা রাখার পদক্ষেপ নিলাম, যে কথাগুলো দ্বারা বইয়ের মধ্যে যে কিছু অস্পষ্ট বিষয় রয়ে গেছে আমি এটাকে আরো স্পষ্ট করে দিতে চাই এবং এইটার ফায়দাটাকে আরো সুস্পষ্ট করে দিতে চাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি যে তিনি আমাকে আমার কাছে ছেড়ে দেবেন না, আমাকে তার রহমত দিয়ে সাহায্য করবেন, তার পক্ষ থেকে তৌফিক দিয়ে, আর আমার এই কাজকে বরকতময় করবেন এবং এই কাজটাকে একটা উপকারী কাজ, কল্যাণময়ী কাজ হিসেবে এটাকে গ্রহণ করবেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত দয়ালু এবং সুমহান। এই ছিল ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মুকদ্দিমা এই কিতাবের জন্য। এরপরে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি লুমাতুল ইতিকাদ কিতাবের মূল গ্রন্থে আলোচনায় যাওয়ার আগে কিছু মূলনীতি সম্পর্কে, কিছু গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে আমি আলোচনা করতে চাই, যে বিষয়গুলো বা যে নীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর সাথে সম্পর্কিত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত বিষয় সম্পর্কিত কিছু মূল নীতি নিয়ে আমি আলোচনা করতে চাই মূল কিতাবে আলোচনায় যাওয়ার আগে। তো এই পর্যায়ে তিনি শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ যে কয়টা মূলনীতি নিয়ে আলোচনা করছেন, এখানে টোটাল 4টা মূলনীতি, মানে 4টা মূলনীতি আসমা এবং সিফাত সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী বিষয়ে 4টা মূলনীতি তিনি আলোচনা করেছেন। এই 4টা মূলনীতির মধ্যে প্রথম মূলনীতিটা হলো যে মূলনীতিটা কোরআনে কারীম এবং সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং গুণাবলী বিষয়ে যে প্রমাণগুলো রয়েছে ওই প্রমাণ সম্পর্কিত। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ লুমাতুল ইতিকাদ গ্রন্থের মূল আলোচনায় যাওয়ার আগে আসমা এবং সিফাত সম্পর্কিত 4টি মূলনীতি সম্পর্কে 4টি মূলনীতির কথা বলেছেন এবং এই মূলনীতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই 4টা মূলনীতিকে আমাদের মেমোরিতে রাখতে পারি তাহলে মূল বইয়ের আলোচনাটা বোঝা এবং মূল বইয়ের বিষয়বস্তুটা আমাদের কাছে আরো সুস্পষ্ট এবং আরো সহজে বোধগম্য হবে ইনশাআল্লাহ। প্রথম মূলনীতিটা হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে যে নুসুস বা যে প্রমাণগুলো রয়েছে, যে পাঠ্যগুলো রয়েছে, এগুলা সম্পর্কে করণীয় কি বা এগুলার প্রতি আমরা এগুলাকে কিভাবে গ্রহণ করব, প্রথম মূলনীতিটা হচ্ছে সে বিষয়ে। এই যে কোরআন কারীম এবং সুন্নাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কিত যে প্রমাণগুলো রয়েছে, আমাদের করণীয় হলো যে এটাকে তার বাহ্যিক অর্থের উপরে বা তার বাহ্যিক শব্দটা যা বোঝায় সেটাকেই গ্রহণ করা এবং তাকে তার বাহ্যিক অর্থের উপরে ছেড়ে দেয়া, তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন না করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে নাজিল করছেন আরবি ভাষায়, সুস্পষ্ট আরবি ভাষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন আরবি ভাষায়। সুতরাং এই আরবি ভাষায় বর্ণিত কোরআনে কারীম এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীগুলো যেভাবে বলা হয়েছে এবং এটা দ্বারা বাহ্যিক যে অর্থটা বোঝা যায় সেই বাহ্যিক অর্থটাই গ্রহণ করা, এটাকে কোন রকম তার অর্থের কোনো পরিবর্তন না করা কিংবা এই শব্দটাকে তার বাহ্যিক অর্থ থেকে ভিন্ন দিকে, বাহ্যিক অর্থটা বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ না করা, এটাই হচ্ছে নাম এবং গুণাবলীর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয় আমাদের প্রথম করণীয়। আমরা তার বাহ্যিক অর্থটাকে গ্রহণ করব, বাহ্যিক শব্দটা যে অর্থ বোঝাচ্ছে ওইটাকে ওইভাবেই রেখে দেব, ওইটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করব না। কারণ কি, যে যদি আমরা শব্দটাকে তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করি কিংবা শব্দটাকে তার বাহ্যিক অর্থ থেকে অন্য দিকে এটাকে রূপান্তরিত করি, তাহলে এই কাজটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে জ্ঞান ছাড়া কোনো কিছু বলার শামিল। এই কাজটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কিছু বলার শামিল। অথচ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজকে নিষিদ্ধ করে দিয়েছেন, এটাকে হারাম ঘোষণা করছেন, যে তার সম্পর্কে বান্দা জ্ঞান ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কিছু বলবে, এটা হারাম।
সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। হে নবী, আপনি বলুন যে আমার প্রতিপালক নিষিদ্ধ করে দিয়েছেন অশ্লীলতাকে, প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে, ওয়াল ইসম এবং পাপের কাজসমূহকে, ওয়াল বাগি এবং অন্যায় অত্যাচারকে, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা এবং তোমরা আল্লাহর সাথে শরীক করবে যেটার পক্ষে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আর তোমরা আল্লাহর সম্পর্কে এমন কিছু বলবে যেটা তোমরা জানো না, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে এমন কিছু বলবে যেটা তোমরা জানো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এখন যখন কোরআনে কারীমের কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আল্লাহর আসমা এবং সিফাতের সম্পর্কে যে শব্দটা আসছে, এই শব্দটাকে যদি তার বাহ্যিক অর্থটা বাদ দেওয়া যায়, ভিন্ন অর্থ গ্রহণ করা যায়, তাহলে ভিন্ন যে অর্থটা আমরা কেউ যদি গ্রহণ করে, তাহলে এর পক্ষে তার কাছে কোনো দলিল নেই, কেন সে ভিন্ন অর্থটা গ্রহণ করবে। যদি এরূপ কিছু করে তাহলে সে হয়তো ভিন্ন যে অর্থটাকে আল্লাহর জন্য নির্ধারণ করলো, সেটা হলো আল্লাহর সম্পর্কে এমন কিছু বলা যে সম্পর্কে তার কাছে কোনো প্রমাণ নেই, যে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, অথচ এই কাজটা হারাম। এই কারণেই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মানহাজ হলো যে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আল্লাহর যে সমস্ত নাম এবং গুণাবলী বর্ণিত হয়েছে, এগুলোর বাহ্যিক অর্থটা গ্রহণ করা। এখন বাহ্যিক অর্থটা গ্রহণ করলে আমরা দায়মুক্ত হয়ে থাকব, কারণ কোরআনে কারীম যেহেতু আরবি ভাষায়, সুস্পষ্ট আরবি ভাষায়, হাদিসটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সুস্পষ্ট আরবি ভাষায় বর্ণিত, সুতরাং এই আরবি ভাষায় একটা শব্দের তার বাহ্যিক যে অর্থটা, ওইটাই যদি আমরা গ্রহণ করি, তাহলে সেটাই হলো আমাদের পক্ষে দলিল যে আমরা তার বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করছি। এই শব্দ তার যে বাহ্যিক যে অর্থটা বোঝে, ওইটাকেই আমরা গ্রহণ করছি, আমরা ভিন্ন অর্থ গ্রহণ করিনি। সুতরাং আমরা যদি এই পন্থা অবলম্বন করি, তাহলে আমরা থাকবো দায়মুক্ত, এবং এটি হলো সঠিক পন্থা। কারণ এছাড়া যদি আমরা শব্দকে তার বাহ্যিক অর্থ থেকে অর্থটাকে বাদ দিয়ে যদি অন্য একটা অর্থ গ্রহণ করি, তাহলে সেই অর্থটা কেন গ্রহণ করব, সেই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই, এর পক্ষে কোনো প্রমাণ আমাদের কাছে নেই। সুতরাং এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ইলম ছাড়া কোনো কিছু বলার শামিল, যেটা সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন যে আল্লাহ সম্পর্কে ইলম ছাড়া কোনো কিছু বলার অধিকার কারো নেই, এটা হারাম। তো এটার উদাহরণ হলো যেমন বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, বরং আল্লাহর উভয় হাত সম্প্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান সেভাবেই খরচ করেন। এই আয়াতে দেখা যায় বাল ইয়াদাহু মাবসুতাতানি, এখানে আল্লাহর দুটো হাতের কথা বলা হয়েছে। ইয়াদাহু বলতে আরবি ভাষায় ইয়াদুন শব্দের অর্থ হলো হাত, ইয়াদাহু এর অর্থ হলো দুটো হাত। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো ইয়াদ শব্দকে হাতের অর্থেই গ্রহণ করা। এখানে ইয়াদুন অর্থ হাতই হাত, অন্য কিছু না। আমরা হাত অর্থে এটাকে মেনে নেব, আমরা এই ইয়াদ শব্দের ভিন্ন কোনো অর্থ করতে যাব না। কারণ আরবি ভাষায় যেহেতু কোরআনে কারীম নাজিল হয়েছে আরবি ভাষায়, সুতরাং তার অর্থটাও বাহ্যিক যে অর্থটা বোঝায়, ওই অর্থটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, অন্য কোনো অর্থ না। এই আয়াতের বাহ্যিক অর্থ, এই আয়াতটা বাহ্যিকভাবে কি বোঝাচ্ছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো হাত রয়েছে, এবং বাস্তবিকই আল্লাহর দুটি হাত রয়েছে, এটাই বোঝাচ্ছে। সুতরাং আমাদের এইটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো হাত আছে। এইটাকে আমরা অন্য কোনো ভিন্ন রূপক অর্থে এটাকে নেওয়া যাবে না, এবং নেয়ার কোনো রাইট আমাদের নেই, কারণ ভিন্ন অর্থে নেয়ার পক্ষে কোনো দলিল নেই। এখন যদি কেউ বলে যে এখানে বাল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো হাত প্রসারিত, এখানে হাত বলতে বাস্তব অর্থে হাত না, এখানে হাত বলতে আল্লাহর শক্তি সামর্থ্যকে বোঝানো হয়েছে, যদি কেউ এরূপ অর্থ করে,
যে এখানে হাতের অর্থ শক্তি বা সামর্থ্য, তাহলে আমরা তাকে বলবো যে এই যে তুমি শব্দের বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন একটা অর্থ গ্রহণ করলা, তার পক্ষে কি দলিল? এটা হচ্ছে শব্দকে তার বাহ্যিক অর্থ থেকে ভিন্ন অর্থে নিয়ে যাওয়া কোনো দলিল ছাড়া, এর পক্ষে কোনো দলিল নেই। সুতরাং এটা হলো আল্লাহর সম্পর্কে এমন কিছু বলা যে সম্পর্কে তার জ্ঞান নেই, জ্ঞান ছাড়া কোনো কথা বলা, অথচ এটা হারাম ঘোষণা করা হয়েছে কোরআনে কারীমে। এই কারণে আমরা বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, এই আয়াতে বর্ণিত সূরাতুল মাইদার 64 নম্বর আয়াতে বর্ণিত এই হাত দুটো বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বাস্তবিক অর্থে হাত মনে বুঝবো, বিশ্বাস করব। এছাড়া এটাকে রূপ করতে বা অন্য কোনো অর্থ আমরা গ্রহণ করব না। এটা হলো প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুমাত্র নাম বিষয়ে যে মূলনীতি শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এখানে বর্ণনা করছেন, এই মূলনীতির অধীনে তিনি আরো 2-3টা নীতি, দ্বিতীয় মূলনীতির অধীনে 2-3টা মূলনীতি তিনি আলোচনা করছেন। দ্বিতীয় মূলনীতিটা হলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ব্যাপারে। আর এই মূলনীতির অধীনে আরো কিছু বিষয় রয়ে গেছে। যেমন প্রথম বিষয়টা হলো আমরা আল্লাহর নামের বিষয়ে আমাদের প্রথম নীতি হলো যে এই বিশ্বাস পোষণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো প্রত্যেকটা নামই হলো সুন্দর এবং প্রত্যেকটা নামই হলো চমৎকার, এবং এটা সুন্দরতার পরিপূর্ণ রূপে সুন্দর, চমৎকারিত্বের উত্তমতার চূড়ান্তে, যার পরে আর কোন রকম সুন্দর হতে পারে না। যত ধরনের পরিপূর্ণ গুণাবলীগুলো আছে, যত ধরনের উত্তম গুণাবলী আছে, সবগুলো উত্তম গুণাবলীগুলো পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে বিদ্যমান। এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সুন্দর, উত্তম, তার মধ্যে উত্তম গুণাবলী আছে কিন্তু উত্তম গুণাবলীগুলো পরিপূর্ণরূপে নেই, এমন না। উত্তম গুণাবলীগুলো পরিপূর্ণরূপে বিদ্যমান। যে নামগুলোর মধ্যে কোনো দিক থেকে কোনো ধরনের ত্রুটি নেই। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামগুলো। এগুলো সব দিক থেকেই সুন্দর, কোনো দিক থেকে এগুলো অসুন্দর না, কোনো দিক থেকে এগুলোর মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই। এই বিশ্বাস আমরা পোষণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নামই উত্তমতার এবং সুন্দরতার পরিপূর্ণ গুণাবলীতে পরিপূর্ণ। এর মধ্যে কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। যেমন এর উদাহরণ হলো আর রহমান, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। এই নামটা কি বোঝায়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপক রহমত, ব্যাপক দয়াকে বোঝায়। যে রহমতের মধ্যে এতই ব্যাপক যে এর মধ্য থেকে কোনো বিষয় বাদ পড়েনি, সব কিছুই, তার রহমতটা সর্বব্যাপী, যে কাউকে এই রহমত থেকে বাদ দেওয়া হয়েছে কিংবা কোনো জিনিস কোনো বস্তু তার রহমত থেকে বাদ পড়ছে এমন না। আর রহমান সর্বব্যাপী, যার রহমা, দয়ার দিক থেকে যিনি পরিপূর্ণ দয়ালু। এই নামের মধ্যে নামের যে অর্থ, এটা সব দিক থেকে পরিপূর্ণ, তার মধ্যে কোনো দিক থেকে কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই। এখন যেহেতু আমরা এই দ্বিতীয় মূলনীতির অধীনে প্রথম কথাটা আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা গুণাবলী হচ্ছে উত্তম গুণাবলী, এবং এই গুণাবলীগুলো পরিপূর্ণরূপে উত্তম, পরিপূর্ণ সুন্দর, সুন্দরতার চূড়ান্তে যে নামগুলো।
এইটুকু স্বীকার করার পরে আমরা বুঝতে পারলাম যে আদ-দাহর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হতে পারে না। এই মূলনীতিটা আমাদেরকে বলে দিচ্ছে যে আদ-দাহর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হতে পারে না। কিংবা এইভাবে আরো যে সমস্ত যে বিষয়গুলো, যে নামগুলোর মধ্যে যে নামগুলো ত্রুটিপূর্ণ, যে নামগুলো সব দিক থেকে পরিপূর্ণরূপে সুন্দর না, যে নামগুলোর মধ্যে কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়ে গেছে, সে নামগুলো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হতে পারে না। এখন যখন আপনি আমি এইটুকু আমাদের মনের মধ্যে রাখবো, আমরা যখন এইটুকু আমাদের খেয়াল থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কেবল সেটাই হবে যেটা সুন্দরতার পরিপূর্ণরূপে সুন্দর, যে নামের মধ্যে কোনো দিক থেকে কোনো আয়েব কোনো ত্রুটি নেই, একমাত্র সে নামই হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। সুতরাং যখন আমাদের সামনে এমন কোন শব্দ আসবে যে শব্দটা বা যে নামের অর্থটা কোনো দিক থেকে অপূর্ণ কিংবা অসুন্দর, সেটাকে আমরা সাথে সাথে বলে দিতে পারবো যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম না। তো সেই অর্থে যখন আদ-দাহর শব্দটা আসে আমাদের সামনে, আমরা বলতে পারি যে আদ-দাহর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম হতে পারে না। তার কারণ কি? আদ-দাহর এটা এমন কোনো বিষয় না যেটা সুন্দরতার মানে একদম চূড়ান্ত পর্যায়ে উপনীত, এমন কিছু না। কিংবা আদ-দাহর এমন কোনো অর্থ বুঝায় না যার মধ্যে মানে উত্তম গুণাবলী পরিপূর্ণরূপে বিদ্যমান। বরং দেখা যায় যে কি দাহার এটার মধ্যে পরিবর্তন আছে, কখনো এটা ভালো কখনো মন্দ। হ্যাঁ, তো যেটার মধ্যে পরিবর্তন, যেটার মধ্যে স্টেবিলিটি নাই, সেটা কিন্তু এটা তার মধ্যে একটা বড় আয়েব। সুতরাং এই ত্রুটিপূর্ণ বিষয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হতে পারে না। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন সহিহ মুসলিমের হাদিস, লা তাসুবুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহরু, এখানে দাহারকে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাহারকে গালি দিও না। দাহার বলতে এখানে যুগ বা প্রকৃতিকে তোমরা গালি দিও না, কারণ ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহরু, কেননা আল্লাহ হলেন দাহার। এই হাদিসের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায় যে এখানে আল্লাহ হলেন দাহার, সুতরাং হয়তো দাহার আল্লাহর একটি নাম। কিন্তু না, এমন বুঝার কোনো কারণ নেই, এমনটি বুঝার কোনো কারণ নেই। বরং এখানে ফাইন্নাল্লাহা হুয়াদ দাহরু, যে আল্লাহ হলেন দাহার, এর অর্থ হলো যে আল্লাহ হলেন মালিকুদ দাহর আল মুতাসাররিফু ফীহি, দাহারের মালিক, প্রকৃতির মালিক আল্লাহ, প্রকৃতিকে নিয়ন্ত্রণকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এর প্রমাণ হলো যে অন্য রিওয়ায়াতে বর্ণিত রয়েছে এই এর পরে যে লা তাসুবুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর, এই সম্পর্কিত অন্য হাদিসে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিয়াদিয়াল আমর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, যে আমার হাতেই বিষয় সবকিছু, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত এবং দিনকে রাত ও দিনের পরিবর্তন ঘটাই। তো এখানে আসলে ওই রিওয়ায়াতের মধ্যে লা তাসুবুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহরু বলতে কি বোঝানো হয়েছে, এটার ব্যাখ্যা কিন্তু ওই রিওয়ায়াতের মধ্যে চলে আসছে। ওটা কিন্তু সহিহ বুখারীর রিওয়ায়া, সহিহ বুখারীর হাদিস, বিয়াদিয়াল আমর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। কেন তোমরা দাহারকে, প্রকৃতিকে গালি দেবা না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন দাহার। কিভাবে তিনি দাহার? উকাল্লিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিয়াদিয়াল আমর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, যে সবকিছু সকল বিষয় আমার হাতে, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিন এবং রাতের পরিবর্তন ঘটাই। সুতরাং এখানে আল্লাহকে দাহার বলতে যে বলা হয়েছে, এটা কি অর্থে বলা হয়েছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন দাহারের প্রকৃতির নিয়ন্ত্রক, সেটার পরিচালক। রাত এবং দিনের পরিবর্তন তার হাতের মুঠোয়, তার ইচ্ছাধীন। সেই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে দাহার বলা হয়েছে। নতুবা দাহার প্রকৃত অর্থে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম না। এর কারণ হলো
যে যেহেতু প্রকৃতির মধ্যে ওলট পালট অনেক কিছুই হয়, সেই কারণে এবং যেটা ওলট পালট হয়, পরিবর্তন হয়, এটা কিন্তু এটা পরিপূর্ণতার পরিচয়ক না। এতে বোঝা গেল যে এটার মধ্যে ত্রুটি আছে, যেটা সব সময় একই ধরনের থাকতে পারে না, কখনো কম হয়, কখনো বেশি হয়, কখনো ভালো হয়, কখনো মন্দ হয়। সুতরাং এমন একটা অর্থবোধক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হতে পারে না। আর এই হাদিসে যেটুকু বলা হয়েছে ফাইন্নাল্লাহু হুয়াদ দাহরু, এর অর্থ হলো যে আল্লাহ হলেন দাহারের নিয়ন্ত্রক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন দাহারের, প্রকৃতির কর্তা, যুগের বা সময়ের কর্তা। এবং এই যে দ্বিতীয় হাদিসে এই বিষয়টা সুস্পষ্ট। দ্বিতীয় মূলনীতির অধীনে যে আল্লাহর নাম বিষয়ে আমরা আর কি আমাদের কি বিশ্বাস পোষণ করব, দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা এই বিশ্বাস পোষণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সংখ্যা অনির্দিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সংখ্যা অনির্দিষ্ট, নামের কোনো সংখ্যা নির্ধারিত নেই। আমরা এভাবে বলতে পারবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোটমাট এতগুলো নাম আছে, এটা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো কোনো সংখ্যা নির্ধারিত নেই। এর প্রমাণ কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা ইমাম আহমদ, মুসনাদ ইমাম আহমদ, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম সহ অনেকেই যে হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি বিকুল্লি ইসমিন হুয়া লাক, এমন প্রতিটি নামের ওসিলা দিয়ে যে নামগুলো তোমার জন্য, যে নামে তুমি নিজেকে নামান্বিত করেছো, অথবা যে নামগুলো তুমি তোমার কিতাবে নাজিল করেছো, অথবা তুমি তোমার কোনো বান্দাকে তুমি শিক্ষা দিয়েছো, অথবা যে নামগুলো তুমি তোমার ইলমে গায়বের মধ্যে তোমার নিজের জন্য রেখে দিয়েছো। এখন এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নাম তিনি তার ইলমে গায়বের মধ্যে, গায়বী ইলমের মধ্যে রেখে দিয়েছেন নিজের জন্য। তো যে নামগুলো আল্লাহর ইলমে গায়বের মধ্যে রয়ে গেছে, ওই নামগুলো সম্পর্কে তো আমরা জানতে পারিনি যে ওই নামগুলো কি, কিংবা ওই গায়বে রয়ে গেছে যে নামগুলো, এগুলোর সংখ্যা কত, এটা আমাদের জানা নেই। সুতরাং আমরা কোনোভাবে এটুকু বলতে পারবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সংখ্যা সুনির্দিষ্ট, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটমাট এতটা নাম রয়েছে, এইভাবে আমরা বলতে পারবো না। এমন অনেক নাম রয়েছে যে নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে গায়বের মধ্যে রয়ে গেছে, যে সম্পর্কে আমরা জানি না। সুতরাং কিভাবে আমরা সেটার সংখ্যা নির্ধারণ করব? এই কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে নামের কোনো সংখ্যা নির্ধারিত নেই। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে হাদিসে বলা হয়েছে, সহিহ বুখারীর হাদিস, ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে নিশ্চয় আল্লাহর জন্য রয়েছে 99টা নাম এমন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলা গণনা করবে সে বেহেশতে, জান্নাতে প্রবেশ করবে। তো এখানে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি নামের কথা বলা হয়েছে। আর আগের হাদিসে দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে গায়বের মধ্যে অনেক নাম তিনি রেখে দিয়েছেন। এই দুটো হাদিসের মধ্যে আমরা সমন্বয় করব কিভাবে? হ্যাঁ, এখানে সমন্বয়ের কোনো প্রয়োজনই নেই। কারণ কি? প্রথম হাদিসে বলা হয়েছে যে অনেক নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমের মধ্যে রেখে দিয়েছেন, আর দ্বিতীয় হাদিসে বলা হয়েছে আল্লাহ 99টি নাম এমন রয়েছে যেগুলো গণনা করলে পরে মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলো গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। তো দ্বিতীয় হাদিসে যে 99টি নামের কথা বলা হয়েছে, ওই নামের বৈশিষ্ট্য হচ্ছে যে এইগুলা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ এটুকু না যে শুধুমাত্র এই 99টি নামই রয়েছে, আর কোনো নাম নেই, বরং এই 99টা নামের বৈশিষ্ট্য এমন বৈশিষ্ট্যপূর্ণ 99টা নাম
যে নামগুলো যে কেউ গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং অন্য বৈশিষ্ট্য সম্পন্ন আরো অসংখ্য নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়ে গেছে, কিন্তু এই 99টা নামের বৈশিষ্ট্য হলো যে এগুলা এমন যে এগুলা গণনা যে কেউ করবে সে জান্নাতে প্রবেশ করবে। যেমন কেউ যদি বলে যে আমার কাছে 100 দিরহাম রয়েছে যেটা সাদাকার জন্য, আমার কাছে 100 দিরহাম রয়েছে সাদাকার জন্য, বা আমার কাছে 500 টাকা আছে এটা সাদাকার জন্য, এর অর্থ এইটুকু না যে আমার কাছে সব মোটমাট 500 টাকাই আছে, এর বাইরে আর কোনো টাকা নেই। বরং এই 500 টাকা এটার বৈশিষ্ট্য হলো যে এটা সাদাকার জন্য নির্ধারিত। কোনোভাবে এর অর্থ এটুকু কেউ বুঝবে না যে আমার কাছে এই 500 টাকা আছে সাদাকার জন্য, তার মানে এইটুকু কেউ বুঝবে না যে আমার কাছে মোটমাট 500 টাকাই আছে, এর বেশি নেই। তো ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ, এর অর্থ হলো যে এমন 99টা নাম যেগুলা কেউ গণনা করলে সে জান্নাতে প্রবেশ করবে। এই বৈশিষ্ট্য সম্পন্ন নামের সংখ্যা হচ্ছে 99। এই বৈশিষ্ট্য সম্পন্ন নামের সংখ্যা হলো 99, কিন্তু এর অর্থ কোনোভাবেই এটুকু না যে এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর কোনো নাম নেই। সুতরাং দুটো হাদিসের মধ্যে কোন ধরনের দুইটা হাদিস পরস্পর বিরোধী না। তৃতীয় নীতিটা হচ্ছে, দ্বিতীয় মূলনীতির অধীনে তৃতীয় নীতিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নির্ধারিত হবে শরীয়তের মাধ্যমে। এটা আকল বা বিবেক দ্বারা এটাকে নির্ধারণ করা যাবে না। যে কোনো কিছু একটা নাম আমার কাছে খুব সুন্দর মনে হলো আর আমি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে নির্ধারণ করে নিলাম, এই ধরনের কোনো রাইট, কোনো অধিকার কারো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কি নির্ধারিত হবে সেটা শরীয়তে নির্ধারণ করে রেখেছে। এখানে নিজের বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহর নাম নির্ধারণের কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই, এবং এই অধিকার কারণ যদি কেউ নিজের জ্ঞান বুদ্ধি মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম নির্ধারণ করে, তাহলে সেটা হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান ছাড়া, ইলম ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কিছু বলার শামিল। অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। যে এটা হারাম করে দিয়েছেন। আল্লাহ যে সমস্ত বিষয়কে হারাম করেছেন তার মধ্যে একটা বিষয় হচ্ছে আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না সে বিষয়ে আল্লাহ সম্পর্কে কিছু বলা, না জেনে আল্লাহ সম্পর্কে কিছু বলা। সুতরাং আমার কাছে সুন্দর মনে হলো আর তোর জন্য কোনো কিছুকে আমি আল্লাহর নাম সাব্যস্ত করে নিলাম, এটা হবে আল্লাহ সম্পর্কে না জেনে কোনো কিছু বলার শামিল, যেটা করার অধিকার কারো নেই। সুতরাং আল্লাহর নাম নির্ধারিত হবে শরিয়ত দ্বারা, অর্থাৎ কোরআনের দ্বারা, কোরআনে কারীম দ্বারা এবং সুন্নাহ দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো হলো তাওকীফি, সুনির্ধারিত এবং সুনির্দিষ্ট কোরআন এবং সুন্নাহ দ্বারা সুনির্দিষ্ট। সুতরাং শরীয়তের মধ্যে অর্থাৎ কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আসছে ওইগুলাকে বাড়ানো যাবে না, ওইগুলাকে কমানো যাবে না। যেমন একটা নাম আমার কাছে পছন্দ হলো না, আমি ওইটাকে বাদ দিলাম। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কিংবা সুন্নাহ যে নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করে রেখেছে, আমি আমার বিবেক কিংবা কেউ যদি তার নিজের বিবেক প্রজ্ঞা অনুযায়ী মনে হয় যে না এটা আল্লাহর জন্য মানানসই হচ্ছে না, আমি এটাকে বাদ দিই, এই অধিকার কারো নেই। কিংবা কারো কাছে একটা নাম সুন্দর মনে হলো যে ওইটা আল্লাহর জন্য নির্ধারণ করে নেই, এই ধরনের অধিকার কারো নেই। আল্লাহর নাম যেগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে আসছে এগুলাকে কমানো কিংবা এগুলাকে বাড়ানোর কোনো অধিকার কারো নেই। যেভাবে আসছে, যতগুলো আসছে প্রত্যেকটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। দ্বিতীয় মূলনীতির অধীনে চতুর্থ নীতিটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম যেভাবে আল্লাহর সত্তাকে বোঝাবে, তেমনি ভাবে এই নামের মধ্যে যে অর্থটা বিদ্যমান রয়েছে পরিপূর্ণরূপে সেই অর্থটাকে বোঝাবে, এবং এই নামের বা এই অর্থের প্রভাব যা যেখানে পড়বে সেই প্রভাবটাকেও বিশ্বাস করতে হবে। তিনটা বিষয়। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নাম আল্লাহকেই বুঝায়,
তৃতীয় কথা হলো প্রত্যেকটা নামের মধ্যে যে অর্থ বিদ্যমান, যে গুণ বিদ্যমান, সেই গুণটাকে পরিপূর্ণরূপে বুঝাবে। নাম অর্থ ছাড়া নাম না, গুণ ছাড়া নাম না। নামের মধ্যে নামের যে অর্থটা রয়েছে, এই অর্থটা বা যে গুণটা, এই গুণটা পরিপূর্ণরূপে ওই গুণটাকেও বুঝাবে। তৃতীয় কথা হলো যে এই নামের মধ্যে নামের অর্থটা যে প্রভাব আছে, যার উপরে এটার প্রভাব পড়বে, হ্যাঁ, সেই প্রভাবটাকেও স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। উদাহরণ দিলে পরে বিষয়টা পরিষ্কার হবে। যেমন এবং এই তিনটা বিষয়কে একত্রে স্বীকার করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের প্রতি ঈমান পরিপূর্ণ হবে না। আচ্ছা, এর উদাহরণ হলো যেমন আল আজিম। আল আজিম এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম, সুমহান, যার অর্থ হলো সুমহান। তো যখন আমরা আল আজিম বলবো, তখন আল আজিম বলার সাথে সাথে বোঝা যাবে যে আল আজিম কে হুয়াল্লাহু রাব্বুল আলামিন। আল আজিম বলতে আল্লাহ রাব্বুল আলামিন কে বোঝায়। সাথে সাথে আমাদের এই বিশ্বাস করতে হবে যে আল আজিম, এই যে সুমহান, এটা শুধুমাত্র যে একটা আল আজিম শুধু একটা নামই না, বরঞ্চ মহত্বের যে গুণ, এটা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান। মহত্বের পরিপূর্ণ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান, এই বিশ্বাস পোষণ করতে হবে। শুধুমাত্র যে উনি আল আজিম এটা একটা নাম, কিন্তু এর মধ্যে এর যে অর্থ আছে এই অর্থ কিন্তু নেই। যদি কেউ এরূপ বিশ্বাস করে যে এটা শুধু কেবল একটা নামই, আর কিছু না। হ্যাঁ, যেমন আমাদের সমাজে অনেকে তার নাম রেখে দিল, কেউ হয়তো তার নাম রাখলো চায়না। তো চায়না এটা দিয়ে কি বোঝায় যে এটা এটা একটা মানুষের, তার শুধু একটা জাত, একটা সত্তাকেই বোঝালো যে অমুকের ছেলে কিংবা অমুকের মেয়ে, এটা চায়না। অথবা মিস্টার জাপান। তো এতে কি মনে হয় যে হয়তো অমুকের ছেলে মিস্টার জাপান। কিন্তু প্রকৃত অর্থে যে চীন বা জাপান বলতে যে দেশটাকে বোঝাচ্ছে, ওইটা কিন্তু এটা এখানে মিন করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে কিন্তু এরূপ হতে পারে না। প্রত্যেকটা নাম, যে নামের মধ্যে যে অর্থ বিদ্যমান, সেই অর্থটা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান রয়েছে, এই বিশ্বাস পোষণ করতে হবে। যখনই আমরা বলবো আল আজিম, তখনই আমরা সাথে সাথে এইটুকু বিশ্বাস করতে হবে যে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আল আজিম বলতে আল্লাহকে বোঝাচ্ছে। এবং সাথে সাথে এরই সাথে সাথে এই বিশ্বাস পোষণ করতে হবে যে মহত্বের পরিপূর্ণ গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান। শুধু নামে ওনার আজিম না, অনেকে অর্থের দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আজিম, সুমহান। এই দুইটা বিষয় একই সাথে, দুইটা বিষয়ে ঈমান পোষণ করতে হবে। আর যদি নামটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা যদি এমন হয় যে নামটা মুতাআদ্দি, যে নামের প্রভাবটা অন্যের উপরে গিয়ে পড়ে, নামের অর্থটা যদি হয় এমন যে সেটা অন্যের উপরে গিয়ে পড়তেছে, তাহলে ওই বিষয়টাকে মেনে নিতে হবে যে এটার প্রভাব অন্যের উপরে পড়ে। যেমন আর রহমান। আর রহমান যখন আমরা বলবো, তখন সাথে সাথে তিনটা বিষয় আমাদের এট এ টাইম ঈমান পোষণ করতে হবে। একটা বিষয় হলো আর রহমান যখনই বলবো, তখনই আমাদের বিশ্বাস করতে হবে যে আর রহমান হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান আল্লাহর জাতকে বোঝাচ্ছে, আল্লাহর সত্তাকে বোঝাচ্ছে। দ্বিতীয়ত, আর ব্যাপক রহমতের মালিক, ব্যাপক রহমতের মালিক। রহমানের যে অর্থ, সেই অর্থটা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান। তো আমরা এই বিশ্বাস পোষণ করব যে আর রহমান, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি হলেন ব্যাপক রহমতের অধিকারী। তার রহমত সর্বব্যাপী। এখন যদি রহমত, যখন আমরা এই নামটা বুঝাই যে তিনি করুণাশীল, দয়াশীল, তখন সাথে সাথে আরেকটা
বিষয় আমাদের মনের মধ্যে, এটা খুব স্বাভাবিক, যেহেতু আর রহমান নামটাই হলো যে দয়া। উনি যদি কারো প্রতি দয়া নাই করেন তাহলে কিভাবে দয়াশীল হলেন? করুণাময়, কারো প্রতি করুণা না করলে তো করুণাময় হওয়া যায় না। তাহলে বোঝা গেল যে আর রহমান এই নামটা বোঝাচ্ছে যে তিনি কারো প্রতি করুণাশীল। সুতরাং আর রহমান আমরা যখন বলবো তখন বুঝতে হবে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয়ত তিনি তার করুণা হলো সর্বব্যাপী, তার দয়াটা হলো সর্বব্যাপী। তৃতীয় হলো তিনি সমগ্র জগতের প্রতি করুণা করেন, তার দয়াটা জগতের উপরে পড়ে, তার দয়াটা সমগ্র জগতের উপরে পড়ে। এই যে আসার, এই যে প্রভাব, এটাকে মেনে নিতে হবে। যদি এই ক্ষেত্রে কেউ এটুকু মনে করে যে না ঠিক আছে, আর রহমান হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর রহমান তিনি সর্বব্যাপী রহমতের মালিক, তার রহমত হলো সর্বব্যাপী, এটুকু বিশ্বাস করে। কিন্তু যদি এটুকু বিশ্বাস না করে যে এই সমগ্র জগতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণাশীল, সমগ্র জগতের প্রতি তিনি দয়াশীল, এইটুকু যদি বিশ্বাস না করে তাহলে আর রহমান বলে তার আল্লাহর নামের প্রতি তার ঈমানটা পরিপূর্ণ হয়নি, হবে না। তো যে নামগুলোর মধ্যে এরূপ অর্থ বিদ্যমান, যে নামগুলো মুতাআদ্দি, যেমন আল খালিক। আল খালিক বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন। আল খালিক বলতে বোঝা যায় যিনি একক সৃষ্টিকর্তা। এবং আমরা যখন এই দুইটা বিষয় বিশ্বাস করব তখন সাথে সাথে এই বিশ্বাসটা পোষণ করতে হবে যে সৃষ্টিকর্তা হতে হলে অবশ্যই তো সৃষ্টি করতে হয়, তাহলে নিশ্চয়ই তিনি সবকিছু সৃষ্টি করেছেন, জগতের সবকিছু তার সৃষ্টি, এই বিশ্বাসটাও পোষণ করতে হবে। নতুবা আল খালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে বিশ্বাস করা, এই বিশ্বাসটা পরিপূর্ণ হবে না। যখনই কেউ বলবে আল খালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন একই সাথে তাকে তিনটা বিষয়ে বিশ্বাস পোষণ করতে হবে। আল খালিক আল্লাহর জাতকে ইন্ডিকেট করে, আল খালিক সৃষ্টি করার যে গুণাবলী, সেই গুণাবলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করে, এবং সাথে সাথে জগতের সবকিছু তার সৃষ্টিকর্ম, সেটাকেও বোঝায়, সেটাও বিশ্বাস করতে হবে। এই তিনটা বিষয় যখন একসাথে বিশ্বাস করা হবে তখনই কেবল আল খালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে বিশ্বাস করা, এটা পূর্ণতা পাবে, এবং এটাই হবে পরিপূর্ণ নামের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস। তৃতীয় মূলনীতি হলো আল্লাহর সিফাত বিষয়ে। এই সিফাত বিষয়ে মূলনীতির অধীনে আরো কিছু নীতি আছে। প্রথম নীতি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সিফাতই হলো সমুচ্চ সুমহান, পরিপূর্ণ গুণাবলী। আল্লাহর গুণগুলো হলো সমুচ্চ সুমহান, যে গুণগুলো পরিপূর্ণ, যে গুণগুলো সর্বদিক থেকে প্রশংসিত, যে গুণের মধ্যে কোনো দিক থেকে কোনো ধরনের ত্রুটি নেই। প্রথম নীতিটা হলো এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা গুণাবলী হলো সমুচ্চ সুমহান গুণাবলী, যে গুণাবলীগুলো সর্বদিক থেকে পরিপূর্ণ, যে গুণগুলো হলো সর্বদিক থেকেই সুপ্রশংসিত, যার মধ্যে কোনো দিক থেকে, যে গুণের মধ্যে কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। যেমন আল হায়াত, আল ইলম, আল কুদরা, জীবন, জ্ঞান, শক্তি, দৃষ্টি, শ্রবণ, দৃষ্টি, হিকমা, রাহমা, সমুচ্চতা ইত্যাদি। এই যে গুণগুলো, এই প্রত্যেকটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা গুণ, এক একটা সিফা। এবং প্রত্যেকটা সিফাতই আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হায়াতের গুণ নির্ধারণ করব, যখন আমরা বিশ্বাস করব যে হায়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ, তখন এটা বুঝতে হবে যে এটা হচ্ছে একটা সমুচ্চ সুমহান গুণ। এটা হচ্ছে যে হায়াত পরিপূর্ণ, যার মধ্যে জীবনের গুণটা পরিপূর্ণরূপে বিদ্যমান। কখনো যে হায়াতের মধ্যে মৌত আসে না, যে হায়াতটা সর্বদিক থেকে প্রশংসিত জীবন,
প্রশংসিত হায়াত, যে হায়াতের মধ্যে কোন দিক থেকে, যে হায়াত জীবন গুণের মধ্যে কোন দিক থেকে কোনো আয়েব নেই, ত্রুটি নেই। এমনি ভাবে আল ইলম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর মধ্যে একটা হচ্ছে ইলম, জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, আল আল্লাম। এই যে জ্ঞানের যে গুণটা, এটা একটা সুমহান সমুচ্চ গুণ, এবং এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণ রূপে বিদ্যমান, যে তার জ্ঞানের মধ্যে কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। এবং এই জ্ঞানটা হলো সুপ্রশংসিত জ্ঞান, এই জ্ঞানটা হলো সমুচ্চ সুমহান জ্ঞান। এটা কোনো নিকৃষ্ট ধরনের জ্ঞান না, কোনো নিকৃষ্ট বিষয়ের জ্ঞান না, এটা এই জ্ঞানটা হলো সমুচ্চ সুমহান। এই জ্ঞানটা হলো যে যার মধ্যে, যে জ্ঞানের মধ্যে কোনো ধরনের অপূর্ণতা নেই, কোনো ধরনের ত্রুটি নেই, যে এই বিষয়ে জ্ঞান নেই এ ধরনের কোনো প্রশ্ন থাকতে পারে না। সর্বব্যাপী জ্ঞান। এইভাবে আসসামাউ, শ্রবণ, দৃষ্টি, এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা গুণ। এই গুণগুলো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই গুণগুলোকে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশ্বাস করব, তখন এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। তার শ্রবণের বাইরে, তার শোনার বাইরে কোনো কিছু নেই, তিনি সবকিছু শুনেন। তার দৃষ্টির বাইরে কোনো কিছু নেই, তিনি সবকিছু দেখেন। তার এই দৃষ্টি, তার শ্রবণ, এই যে গুণ, এই গুণটা হলো একদম সম্পূর্ণরূপে পরিপূর্ণ। কোন দিক থেকে এই তার শ্রবণ বা দৃষ্টি, এই গুণের মধ্যে অপূর্ণতা নেই, কোনো ত্রুটি নেই। এবং এই শ্রবণ এবং দৃষ্টিটা, এটা 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 সুপ্রশংসিত, সুপ্রশংসিত কি গুণ। দৃষ্টি বা শ্রবণ, জীবন, ইলম, কুদরত, হিকমা, এই যে গুণগুলো, এই গুণগুলো কিন্তু প্রশংসিত গুণ। এটা এমন গুণ না যে গুণগুলোকে মানুষ ঘৃণা করে, কিংবা কেউ ঘৃণা করতে পারে, এরকম কোনো গুণ না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ব্যাপারে আমাদেরকে এই যে বিশ্বাস, আমরা যদি এই বিশ্বাস পোষণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি গুণই হলো সুপ্রশংসিত, তাহলে যখনই এমন কোন গুণ কে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বলে দাবি করবে, যে গুণটা অপ্রশংসিত, বা যে গুণটার মধ্যে একটা, যে গুণটার মধ্যে মন্দ আছে, তখনই আমরা সাথে সাথে সেটাকে অস্বীকার করতে পারবো। কারণ কি, যে আমরা এই বিশ্বাস পোষণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে হলে সেটাকে হতে হবে প্রশংসিত গুণ। যেমন এই কারণেই আমরা জুলুম, অত্যাচার, এই গুণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ বলি না, এটা আল্লাহর গুণ বলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেকেও মুক্ত এবং পবিত্র ঘোষণা করছেন এই গুণ থেকে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব তার বান্দার, আপনার রব বান্দার প্রতি অত্যাচারী না। জুলুম গুণটাকে, জুলুম এটা একটা গুণ, কিন্তু যেহেতু এটা কোনো প্রশংসিত গুণ না, সুতরাং আমরা এটাকে অস্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হিসেবে এটাকে আমরা অস্বীকার করি, যে এটা কখনো আল্লাহর গুণ হতে পারে না। কারণ আল্লাহ জাল্লা ওয়া আলার প্রত্যেকটা গুণ হবে সমুচ্চ সুমহান সুপ্রশংসিত গুণ, এবং সম্পূর্ণ, মানে সব দিক থেকে পরিপূর্ণ। গুণটা হবে পরিপূর্ণ, তার মধ্যে কোনো নকশ বা কোনো আয়েব থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য হলো সমুচ্চ মাসাল বা সিফা, গুণ। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বদিক থেকে রব হিসাবে পরিপূর্ণ, সুতরাং তার গুণাবলী কি হতে হবে পরিপূর্ণ। যদি কোনো গুণের মধ্যে যদি কোনো গুণ ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে পারে না। যেমন মাউত, মৃত্যু, অজ্ঞতা, অসামর্থ্যতা, অক্ষমতা, বধিরতা, অন্ধত্ব, এই প্রত্যেকটা গুণে কিন্তু
এটা হলো অপ্রশংসিত গুণ, এবং এটা হলো, এই গুণগুলো হলো ত্রুটিপূর্ণ। সুতরাং কখনো মাউতকে, মৃত্যুকে আল্লাহর গুণ বলা যাবে না। অজ্ঞতা, এটা কখনো আল্লাহর গুণ হতে পারে না। অক্ষমতা, দুর্বলতা, অসামর্থ্যতা, এগুলা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে পারে না। বধিরতা, অন্ধত্ব, এগুলা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে পারে না। কারণ কি? আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো হলো সবগুলোই পরিপূর্ণ, এবং যেগুলা কোনো দিক থেকে, যেগুলোর মধ্যে কোনো আইব নেই, এবং যে গুণগুলো সুপ্রশংসিত। যারা আল্লাহ তাআলাকে ত্রুটিপূর্ণ কোনো গুণে গুণান্বিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তির ধমক দিয়েছেন। আর রব কখনো, পালনকর্তা, সুমহান পালনকর্তা কখনো ত্রুটিপূর্ণ গুণের অধিকারী হতে পারেন না। রবকে, যিনি হবেন রব, যিনি হবেন মাবুদ, তাকে সর্বদিক থেকে পরিপূর্ণ গুণাবলীর অধিকারী হতে হবে। আর যেহেতু আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো হলো, আচ্ছা, এখন যদি এখানে একটা ব্যাপার হলো কি, যে যদি এইটুকু আমরা বুঝলাম যে যদি যদি কোনো গুণ এটা ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে পারে না, সেটা আল্লাহর সিফাত হতে পারে না। আর যদি কোনো এমন গুণ হয় যেটা একদিক থেকে পরিপূর্ণ, আবার একদিক থেকে ত্রুটিপূর্ণ, তাহলে এই ধরনের গুণও কি হতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে পারে না। কিন্তু এটা আগে যেভাবে আমরা বললাম যে যে গুণের মধ্যে ত্রুটি আছে, ত্রুটিপূর্ণ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে পারে না। কিন্তু একটা গুণ যদি এমন হয় যে এটার মধ্যে পূর্ণতা আছে, এই গুণটা একদিক থেকে পরিপূর্ণ এবং একদিক থেকে ত্রুটিপূর্ণ, তাহলে যে দিক থেকে এই গুণটা পরিপূর্ণ হবে, সেই দিক থেকে আমরা স্বীকার করব যে এই দিক থেকে, এই অর্থে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আর যে দিক থেকে এটা ত্রুটিপূর্ণ হবে, ওই দিক থেকে আমরা বলবো যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ না। যেমন মাকার, কায়েদ, খিদা, এই যে বিষয়গুলো, প্রতারণা, ছলচাতুরি, এগুলোও কিন্তু এক ধরনের গুণ, কিন্তু এগুলা হলো ত্রুটিপূর্ণ, একদিক থেকে ত্রুটিপূর্ণ এবং একদিক থেকে এগুলো পরিপূর্ণ গুণ। তো যে দিক থেকে পরিপূর্ণ হবে, ওই দিক থেকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হিসেবে আমরা এটাকে বিশ্বাস করব। আর যে দিক থেকে এটা ত্রুটিপূর্ণ হবে, আমরা সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হিসেবে সেটাকে অস্বীকার করব। এই যে গুণগুলো, মাকার, কায়েদ, খিদা, প্রতারণা, ছলচাতুরি, এগুলা একদিক থেকে পরিপূর্ণ। কোন দিক থেকে? যে যদি কোনো প্রতারণার মোকাবেলায়, কারো প্রতারণা, কারো ধোঁকাবাজি, কারো ছলচাতুরির মোকাবেলায় যদি প্রতারণা হয়, ছলচাতুরি করা হয়, ওই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই গুণটা পরিপূর্ণরূপে বিদ্যমান। আর নতুবা এমনিতেই স্বাভাবিকভাবে প্রতারণা, ছলচাতুরি, এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো ত্রুটিপূর্ণ, এগুলো অপ্রশংসিত গুণ, এটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে পারে না। এই কারণে আমরা এইটুকু বলবো না, আমরা এইটুকু অস্বীকার করি যে আল খাদি, আল মাকির, হ্যাঁ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ না। কিন্তু প্রতারণার মোকাবেলায় যে প্রতারণা, এই ক্ষেত্রে এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান রয়েছে। কেউ যদি প্রতারণা করে, তাহলে তার জবাব দেওয়ার যে পরিপূর্ণ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও মকর করে, ছলচাতুরি করে, ওয়ায়ামকুরুল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও ছলচাতুরি করেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তো এটা হচ্ছে
যে তাদের ছলচাতুরির মোকাবেলায়, তাদের মখরের মোকাবেলায় মখর করা। যদি এই গুণটা এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান না থাকে, তাহলে প্রতিপক্ষ তার উপরে বিজয়ী হয়ে যাবে। এই কারণে আমরা বিশ্বাস করি যে প্রতারণাকারীর মোকাবেলা করার জন্য যে প্রতারণা করার যে গুণ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান রয়েছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াতেও ঠিক এইভাবে প্রতারণা, ছলচাতুরি, এইগুলার মোকাবেলায় প্রতারণার ক্ষেত্রে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান রয়েছে। যেমন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউ। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধোঁকা দেন। তো এটা হলো যে তাদের ধোঁকাবাজির মোকাবেলায় ধোঁকাবাজি, তাদের ধোঁকাবাজির মোকাবেলায় ধোঁকাবাজির গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান, কিন্তু তাদের মধ্যে এই গুণটা কিন্তু পরিপূর্ণরূপে নেই। ধোঁকাবাজদের মধ্যে এই গুণটা পরিপূর্ণরূপে নেই। তাদের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই গুণটা পরিপূর্ণরূপে বিদ্যমান, কিন্তু এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনা ধোঁকাবাজি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ না। কারণ কি, যে ধোঁকাবাজি এটা সাধারণত অত্যন্ত খারাপ, ত্রুটিপূর্ণ, অপ্রশংসিত একটা গুণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হতে পারে না। কিন্তু যদি কোনো মোকাবেলা টিট ফর ট্যাটের জন্য ধোঁকার মোকাবেলায় ধোঁকার যে গুণটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান। নতুবা যারা তার সাথে প্রতারণা করবে, যারা তার সাথে ধোঁকাবাজি করবে, যারা তার সাথে ছলচাতুরি করবে, তিনি তাদের মোকাবেলা কিভাবে করবেন? নতুবা তারা তো তার উপরে বিজয়ী হয়ে যাবে। সুতরাং এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান যখন এগুলো হবে অন্যের মোকাবেলায়, নতুবা এমনিতে এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইসব গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত এবং পুত পবিত্র। সুতরাং যখন আপনাকে বলা হবে যে মাখার, প্রতারণা, এই গুণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণান্বিত করা যাবে, যদি কেউ আপনাকে এই প্রশ্ন করে, তাহলে আপনি কি বলবেন? তাহলে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ফালা তাকুল নাম ওয়ালা তাকুল লা। তাহলে তুমি নামও বলো না, লাও বলো না, হ্যাঁ অথবা না কিছু বলো না, বরং তুমি বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মকর করেন যার সাথে মকর করার, যে মকর পাওয়ার উপযোগী, যার সাথে মকর করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে মকর করেন, তার সাথে খিদা করেন, তার সাথে যে পরিকল্পনা বা যে ধোঁকাবাজি পাওয়ার, যে প্রসারিত হওয়ার মুস্তাহিক, তার সাথেই সেটা করেন। এই মূলনীতির আন্ডারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিষয়ে যে তৃতীয় যে মূলনীতি, যেটা এই মূলনীতির আন্ডারে আরেকটা বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো দুভাগে, প্রথমত দুই ভাগে বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো, তৃতীয় মূলনীতিটা হলো আল্লাহর সিফাত সম্পর্কিত। সিফাতের বিষয়ে আমরা প্রথম একটা নীতির কথা বললাম, সেই নীতিটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো, প্রতিটি গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি গুণই হলো পরিপূর্ণ, সুপ্রশংসিত এবং সম্পূর্ণরূপে সব দিক থেকে ত্রুটি মুক্ত। কোন দিক থেকে আল্লাহ নামের মধ্যে কোন ধরনের ত্রুটি নেই, সম্পূর্ণরূপে ত্রুটি মুক্ত। যদি যে সমস্ত নামগুলোর মধ্যে যে সমস্ত সিফাতগুলো একদিক থেকে ত্রুটিপূর্ণ এবং একদিক থেকে ত্রুটি মুক্ত, তো যে দিক থেকে গুণগুলো পরিপূর্ণ, ত্রুটি মুক্ত, সেই দিক থেকে এটাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বলে আমরা স্বীকার করব। আর যে দিক থেকে এটা ত্রুটিপূর্ণ, সেদিক থেকে
আমরা এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বলে অস্বীকার করব। যেমন আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম, আল কায়েদ, খিদা, মাকার, এই যে গুণগুলো, এগুলো যখন অন্যের মোকাবেলায় হবে তখন এটা হবে পরিপূর্ণরূপে এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান। আর যখন এমনিতেই এই গুণগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মুক্ত এবং পুত পবিত্র। দ্বিতীয় নীতিটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুলো দুভাগে বিভক্ত। প্রথমত দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সুবুতিয়া এবং একটা হচ্ছে সালাবিয়া। সুবুতিয়া হলো যেগুলো অ্যাফার্মেটিভ, হ্যাঁ, আর সালাবিয়া হলো যেগুলো নেগেটিভ। যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিদ্যমান আর যে গুণগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত, এই হলো গুণের দুই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো প্রথমত এই দুই প্রকার। একটা হলো যেগুলো আল্লাহর মধ্যে বিদ্যমান, যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের গুণ, যে গুণে নিজেকে গুণান্বিত করেছেন, এগুলাকে বলা হয় সিফাতে সুবুতি। আর সিফাতে সালাবি হলো যে গুণগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করেছেন। তো যে গুণগুলোতে তিনি নিজেকে গুণান্বিত করেছেন, যেমন হায়াত, ইলম, কুদরা, হিকমা, সাম, আবাসার, এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য নির্ধারণ করেছেন। এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে জুলুম থেকে মুক্ত, জুলমের গুণ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। তো এইভাবে আরো যে গুণাবলী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করেছেন, ওই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত থেকে নিজে মুক্ত এবং পবিত্র। তো আল্লাহর গুণ, এই গুণ হলো, সিফাত গুলো হলো এই দুই ভাগে বিভক্ত। তো যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিদ্যমান, যে গুণগুলো আল্লাহর জন্য বিদ্যমান, বা যে গুণে আল্লাহ তাআলা নিজেকে গুণান্বিত করেছেন, আমরা সেই গুণগুলোকে আল্লাহর জন্য আল্লাহর গুণ হিসাবে মেনে নেব। যেভাবে এই গুণগুলো আল্লাহর জন্য হওয়া দরকার, বা যেভাবে আল্লাহর শান মুআফিক, শানের উপযোগী, সেইভাবেই এগুলো আল্লাহর গুণ হিসাবে বিদ্যমান রয়েছে। আমরা এই বিশ্বাস পোষণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি গুণ, যে গুণে তিনি নিজেকে গুণান্বিত করেছেন, সে গুণগুলো যেভাবে আল্লাহর জন্য হওয়া দরকার, যেভাবে এগুলো আল্লাহর শান মুআফিক হবে, সেভাবেই সেগুলো আল্লাহর জন্য রয়েছে। এই বিশ্বাস পোষণ করতে হবে। আর আল্লাহ তাআলা তিনি কি সব গুণে গুণান্বিত, এটা কিন্তু কোন সব গুণে তার গুণান্বিত হওয়া দরকার, এই বিষয়ে আল্লাহ তাআলা তিনি নিজেই সবচেয়ে বেশি জানেন। সেই হিসাবে তিনি তার নিজের গুণ তিনি নিজেই নির্ধারণ করে রেখেছেন। এটা অন্য কেউ তার কোনো গুণ নির্ধারণ করার অধিকার রাখে না, কারণ সে জানে না। সুতরাং যে বিষয়ে সে জানে না, সে বিষয়ের, যার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তার গুণ নির্ধারণ করবে কি করে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ কেমন হওয়া চাই, কি হওয়া চাই, সেটা সম্পর্কে তিনি নিজেই সবচেয়ে বেশি অবগত। তাই আল্লাহ তাআলার নাম এবং গুণ আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করবেন। আর যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণগুলো থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, এগুলো আল্লাহর গুণ না, আমরা সেই বিশ্বাস পোষণ করব। কিন্তু এই বিশ্বাসটা শুধু এভাবেই হবে না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ না, বরং যে বিষয়টাকে আমরা আল্লাহর গুণ হিসাবে অস্বীকার করব, এখানে এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে আপনাদের, খুব সূক্ষ্ম একটা বিষয়। যে গুণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হিসাবে অস্বীকার করব, যে না, এই বিষয়টা আল্লাহর গুণ না, শুধু আল্লাহর গুণ হিসাবে অস্বীকার করলেই সেটা কিন্তু হবে না। আরেকটা কাজ বাকি থাকবে সাথে সাথে, যখন ওই বিষয়টাকে আল্লাহর গুণ হিসাবে অস্বীকার করব, তখন এর বিপরীত বিষয়টাকে পরিপূর্ণরূপে আল্লাহর গুণ হিসাবে স্বীকার করতে হবে। কারণ কি, কোন বিষয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে নিষেধ করা হয় না, কিংবা ততক্ষণ পর্যন্ত এটাকে কোনো বিষয়কে রহিত হয় না, যতক্ষণ না তার বিপরীত বিষয়টাকে প্রতিষ্ঠা করা হয়। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি জুলুম করেন না, সূরাতুল কাহফে 49 নম্বর আয়াতে।
তো আমরা যখন জুলুম বা অত্যাচারের গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমুক্ত পুত পবিত্র এই বিশ্বাস পোষণ করব, সাথে সাথে আমাদেরকে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আদল বা ইনসাফের গুণটা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান। নতুবা এই যে জুলুম থেকে আল্লাহকে মুক্ত এবং পুত পবিত্র ঘোষণা করা, এই বিষয়টা পূর্ণতা পাবে না। যেমন আমরা যখন বলবো যে এই একজন কারো সম্পর্কে আমরা বলবো যে এই লোকটা জাহিল না, তো জাহিল না বলতে ওই লোকটাকে জেহালত মুক্ত, পরিপূর্ণরূপে জেহালত মুক্ত, অজ্ঞতা মুক্ত তখনই বোঝা যাবে যখন এইটুকু বলা হবে যে এই লোকটা একজন পরিপূর্ণ আলেম। তখনই বোঝা গেল যে পরিপূর্ণরূপে ওই লোকটা জেহালত থেকে, অজ্ঞতা থেকে মুক্ত। নতুবা যদি স্বাভাবিকভাবে বলা হয় যে এই লোকটা অজ্ঞতা থেকে মুক্ত, তাহলে হয়তো মনে হতে পারে যে হয়তো লোকটা কিছু জানে, সামান্য কিছু জ্ঞান আছে তার, যে একদম পুরাপুরি উম্মি না, কিংবা পুরাপুরি অজ্ঞমূর্খ, গণ্ডমূর্খ না। তাকে পরিপূর্ণরূপে অজ্ঞতা মুক্ত ঘোষণা করা হবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পরিপূর্ণরূপে একজন আলেম ঘোষণা করা হবে। তো ঠিক এইভাবে যে সমস্ত গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা, যে গুণগুলো থেকে আল্লাহকে আমরা বিমুক্ত এবং পবিত্র স্বীকার করব, ঘোষণা করব, ওই এর বিপরীত গুণটাকে পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মেনে নেব। জুলুমকে যখন আল্লাহর জন্য অস্বীকার করব, তখন আদলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণ আদল বিদ্যমান, এটাকে বিশ্বাস এবং স্বীকার করতে হবে। নতুবা জুলুমের গুণ থেকে আল্লাহকে মুক্ত স্বীকার করা, এই স্বীকারোক্তিটা পরিপূর্ণতা পাবে না, এটা পূর্ণ হবে না। এই তৃতীয় মূলনীতির অধীনে তৃতীয় বিষয়টা হলো যে যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, বা যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান, সেই গুণগুলো আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জাতিয়া এবং একটা হচ্ছে ফেআলিয়া। জাতিয়া, যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত, আর ফেআলিয়া হলো যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে গুণগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যেসব গুণাবলী বিদ্যমান, সেই গুণাবলীগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সমস্ত গুণাবলী এমন আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত, সত্তার সাথে সম্পৃক্ত, আর কিছু গুণাবলী আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের সাথে সম্পৃক্ত। তো যে গুণাবলীগুলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, সে গুণগুলো চিরন্তন এবং সে গুণগুলো চিরন্তন, সব সময় ছিল এবং সব সময় থাকবে। যেমন আস-সামউ ওয়াল বাসার, শ্রবণ, দর্শন, এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত, এগুলো চিরন্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় তিনি শ্রবণকারী, সব সময় তিনি দর্শনকারী, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, অলওয়েজ ছিলেন, আছেন, থাকবেন। এই গুণটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কখনো বিচ্ছিন্ন হবে না, এক মুহূর্তের জন্য না। আর কর্মের সাথে সম্পৃক্ত যে গুণগুলো, সেই গুণগুলো হলে যে বিষয়গুলো কর্মের সাথে সম্পৃক্ত, গুণাবলীগুলো হলো এমন যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছার সাথে সম্পৃক্ত, আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে, এমন সব গুণগুলো, এইগুলো হলো যে সিফাতে ফেআলিয়া বা কর্মের সাথে সম্পৃক্ত গুণ। যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা হলে করেন, আর ইচ্ছা যদি না হয় তাহলে তিনি করেন না। যেমন উদাহরণ দেখেন, আল ইস্তিওয়া আলাল আরশ ওয়াল মাজি, আরশের উপরে অধিষ্ঠান করা, কিংবা আশা, এই যে গুণগুলো, এই গুণগুলো হলো আল্লাহ সুবহানাহু, এটা আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অধিষ্ঠান করেন, অধিষ্ঠিত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন,
এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ। এইটাকে আল্লাহর গুণ হিসেবে অস্বীকার করা যাবে না, এটা অবশ্যই গুণ। কিন্তু এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের সাথে, এগুলো কর্মের সাথে একটা কর্ম, এই যে অধিষ্ঠান করা কিংবা আশা কিংবা না অবতরণ করা, এই যে গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিষ্ঠান করেন, এই বিষয়গুলো হলো একটা কর্ম কাজ। এটা যখন ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন করেন। যে এটা সব সময় আল্লাহর সাথে লেগে থাকে এই গুণগুলো, এমন না। জাতি যে গুণগুলো, এটা সব সময় আল্লাহর জাতের সাথে লেগে থাকে, এটা কখনো তার থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় না। আর কর্ম সম্পৃক্ত যে গুণাবলীগুলো, যে গুণগুলো কর্ম সম্পৃক্ত, কর্ম বিষয়ক, সেগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, যখন ইচ্ছা করেন না, কিন্তু ওই গুণটা তার মধ্যে বিদ্যমান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, অবতরণ করেন, অধিষ্ঠান করেন, এই গুণাবলীগুলো তার মধ্যে বিদ্যমান। কিন্তু যে সব সময় তিনি কি করেন, অধিষ্ঠান করেন, সব সময় তিনি আসেন, সব সময় তিনি অবতরণ করেন, এটা না। কারণ আল্লাহ সব সময় যে অবতরণ করতেই আছেন এমন না, সব সময় অবতরণ করতে ছিলেন এমন না, সব সময় অবতরণ করবেন এমন না। যখন ইচ্ছা তখন তিনি করেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং আপনার রব আসলেন। ওয়াজা রাব্বুক ওয়াল মালাকু, আপনার রব আসবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ানো। এই অবস্থায় আপনার রব আসবেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা, উনি কি যে সব সময় আসতেছেন, এই আশার গুণটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত এমন না, এটা তার কর্মের সাথে। যখন তার ইচ্ছা তখন তিনি আসেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা তখন তিনি এই দুনিয়ার আকাশে অবতরণ করেন, যখন তিনি ইচ্ছা তখনই তিনি ইস্তাওয়া আলাল আরশ, তখনই তিনি আরশে অধিষ্ঠান করছেন, সমাসীন হয়েছেন। যখন ইচ্ছা ওইখান থেকে তখন তিনি অবতরণ করেন। এই যে অবতরণ করা, আসা যাওয়া, অধিষ্ঠান করা, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন গুণ, যে গুণগুলো যখন ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি এই কাজগুলো করে থাকেন। এই গুণাবলীগুলো তার মধ্যে বিদ্যমান, কিন্তু এটা সব সময় না, যখন ইচ্ছা তখন এইগুলো হয়ে থাকে, এই গুণাবলীগুলো প্রকাশ পেয়ে থাকে। আবার এমনও কিছু গুণ আছে যে গুণগুলো এট এ টাইম এগুলো জাতিয়া এবং ফিআলিয়া, একই সময়ে এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের সাথে সম্পৃক্ত। এমনও কিছু গুণ রয়েছে, সেই গুণগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হিসেবে বিশ্বাস করতে হবে। যেমন আল কালাম, কথা বলা। এই কথা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা গুণ, যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তিনি কথা বলতে পারেন, কথা বলেন, এটা শুরু থেকে, তিনি এখনো কথা বলেন এবং তিনি ভবিষ্যতেও কথা বলবেন, তিনি বধির না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বধির না, তিনি কথা বলেন। এই হিসাবে এই যে আল কালাম, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত। কিন্তু তাই বলে তিনি সবসময় কথা বলতেই থাকেন এমন না, যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যখন আল্লাহর ইচ্ছা হয়েছে তখনই তিনি মূসার সাথে কথা বলছেন। কিন্তু এর অর্থ এই না যে সবসময় কথা বলতেই থাকেন, অবিরত কথা বলতেই থাকেন, এমন না। যে একটা মুহূর্ত আল্লাহ কথা বলা বন্ধ হয় না, এমন না। তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন। সুতরাং বোঝা গেল যে এমনও কোন গুণ আছে যে গুণগুলো একই সময়ে জাতিয়া এবং একই সময়ে ফিআলিয়া, অর্থাৎ যে গুণগুলো আল্লাহ সত্তার সাথে সম্পৃক্ত এবং যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের সাথে সম্পৃক্ত একই সাথে। তাহলে গুণাবলীর মধ্যে দেখা গেল যে আমরা তিন ধরনের গুণ পেলাম। একটা হলো, প্রথমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ, সে গুণগুলো হলো প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো সুবুতিয়া, একটা হলো সালাবিয়া। সুবুতিয়া হলো যে গুণগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে গুণান্বিত করেছেন, যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান। আর সালাবিয়া হলো যে গুণ থেকে আল্লাহ নিজেকে পুত পবিত্র ঘোষণা করেছেন, যে গুণগুলো থেকে আল্লাহ মুক্ত পুত পবিত্র। আবার যে গুণগুলো সুবুতিয়া, যে গুণগুলো আল্লাহর মধ্যে বিদ্যমান, সেগুলো আবার তিন প্রকার। প্রথম প্রকার হলো যে এমন কিছু গুণাবলী যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সম্পৃক্ত, যেগুলো সবসময় আল্লাহর সাথে ছিল, যে গুণ আছে এবং থাকবে, যে গুণগুলো চিরন্তন, যে গুণগুলো এক মুহূর্ত আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয় না,
আর দ্বিতীয় হলো যে এমন কিছু গুণাবলী, যে গুণাবলীগুলো কর্ম সম্পৃক্ত বিষয়, যে এই গুণগুলো আল্লাহর মধ্যে বিদ্যমান আছে কিন্তু সেগুলো সবসময় প্রকাশ পায় না। যখন ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন ইচ্ছা হয় তখন এই গুণটা তার থেকে প্রকাশ পায়। আর তৃতীয় হলো এমন কিছু গুণাবলী, যে গুণাবলীগুলো একই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সম্পৃক্ত এবং একই সময়ে সেটা তার কর্মের সাথে সম্পৃক্ত। যেমন কথা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সম্পৃক্ত, কারণ তিনি সবসময় কথা বলেন, কথা বলার শক্তি এবং সামর্থ্য তার রয়েছে সবসময়। হ্যাঁ, এই গুণটা কখনো তার থেকে রহিত হয়নি, হবে না। আর তাই বলে তিনি সবসময় কথা বলেন না, যখন ইচ্ছা তিনি কথা বলেন। তো এই দিক থেকে এটা হলো ফেআলিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে এই বিশ্বাস পোষণ করতে হবে। خير ان شاء الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليك السلام ورحمة الله وبركاته.